যে যার মতো নিজের ঘরের ফ্যান চালু করে দিয়ে ঘুমাচ্ছে। আর এখন বাজে দুপুর 2টো, কিন্তু আমার ঘুম আসছিল না, প্রচন্ড গরম পড়ছিল। আর আমরা নিচের রুমে থাকি না, আমাদের নিচে অনেকগুলো রুম আছে, কিন্তু আমরা উপরের রুমে থাকি। উপরেও অনেকগুলো রুম আছে, কিন্তু আমরা দুজনে থাকি উপরে। আর নিচে আমার ছোট দেওর থাকে। আমার ছোট দেওরের তো এখনো বিয়ে হয়নি, ও একা থাকে নিচে। আর আমার শ্বশুরমশাই সিঁড়ি দিয়ে খুব একটা বেশি ওঠানামা করতে পারে না, যার জন্য আমার শ্বশুরমশাইও নিচে থাকে। আর যারা উপরে থাকো দোতলায় বা তিনতলায়, তারা জানো যে উপরে কতটা গরম গরম থাকে। আর এই গরমের মধ্যে দেখো, ও শুয়ে শুয়ে ফোন দেখছিল। ও ঘুমায় না যদিও দুপুরবেলা করে। আর ওকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, ওকে আমি সারপ্রাইজ দেবো বলে আমি ছাদে নিয়ে যাচ্ছিলাম। আর আমার হাতে ক্যামেরা দেখে ও ভাবলো হয়তো সত্যি সত্যি কোনো সারপ্রাইজ হতে পারে, তো আমার সঙ্গে যাচ্ছিল ওপরে। তো ওপরে সারপ্রাইজটা কি আছে তোমরাও চলো দেখতে পাবে। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে ফ্যামিলির সবাইকে দেখাও সবাইকে দেখাও। তো আমাদের ফ্যামিলিতে আমরা 4জন আছি, আমি, আমার বর, আমার ছোট দেওর আর আমার শ্বশুরমশাই। তো সবাই কম বেশি এই জামিরুল দাকে সবাই দেখেছো। আর আমার শ্বশুরমশাইকেও অনেক ভিডিওতে দেখানো হয়েছে, তোমরা দেখেছো। আর বাকি রইলো আমার শাশুড়ি মায়ের কথা, অনেকেই কমেন্ট করে বলো। তো আমার শাশুড়ি মা নেই, আমার শাশুড়ি মা থাকলে অবশ্যই দেখাতাম। আর ফাইনালি আমরা ছাদে চলে এসেছি। আর এবার দেখার পালা সারপ্রাইজটা কি। এই ধারে যাচ্ছ কেন? আরে পড়ে যাবে, দেখ। তো সারপ্রাইজটা হলো এই যে দুটো আম দেখতে পাচ্ছ, এই আম দুটো আমার অনেক পছন্দের আম, আমি অনেক দিন ধরে দেখে রেখে আসছি। তো এখন একটু বড় হয়েছে, আর আমার আম মাখা খেতে অনেক ভালো লাগে। আর আমি এখনও অবধি একটাও আম কেটে আমি কাঁচা আম খাইনি, খেয়েও দেখিনি, এখনও দাঁতে কাটিনি। তো আজকে আর মানে সহ্য হচ্ছিল না, অনেক খেতে ইচ্ছে করছিল, তো তাই জন্য ওকে এইভাবে নিয়ে এলাম। আর ও বলছিল আমাকে এইভাবে আনার তো কোনো দরকারই ছিল না, তুমি যদি আমাকে বলতে তোমাকে আমি অনেক আম এনে দিতাম। আর শুধু আম বলেই না, আমি আমার শ্বশুরবাড়িতে এসে একটা জিনিস দেখলাম, জানি না তোমাদের কার কার সাথে এরকম হয়, কার শ্বশুরবাড়িতে এমন হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার শ্বশুরবাড়িতেই কি আমার সঙ্গে এটা হচ্ছে না তোমাদের সঙ্গেও হয়? তো যেটা হয় আমার সঙ্গে সেটা হলো যে আমার কোনো একটা জিনিস খেতে ভালো লাগছে, সেটা আমি মুখে বলি না, কিন্তু ওরা বুঝে যায় দেখে যে আমার, বিশেষ করে আমার শ্বশুরমশাই, আমি যদি কোনো একটা জিনিস পছন্দ করে খাই একটু, আর আমার শ্বশুরমশাই যদি সেটা দেখে নেয় যে হ্যাঁ এটা খাচ্ছে রানী, তো আমার শ্বশুরমশাই কী করে, ওটা এত মানে অনেকগুলো আনায়, এতটা আনায় যে আমি খেয়ে আর মানে আমার সেটা আর খেতে ইচ্ছে করে না, মানে এত খাওয়া খেয়ে নি, আর অনেক করেই আনায়। কি সুন্দর আম, এটা আমাদের গাছের সব থেকে বড় আম এখন অবধি, এটা সব থেকে বড় আম। দেখো এই আম খাওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে। নেবে? এটা তো আর কদিন হলে এর মধ্যে আঁটি হয়ে গেছে, বলো। হ্যাঁ আঁটি হয়ে গেছে। আমাদের গাছের আমগুলো দেখো আচ্ছা হয়েছে। আর আমাদের উঠানে আপাতত দুটো গাছ আছে, একটা হচ্ছে এই আম গাছটা আর একটা কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছেও অনেক অনেক কাঁঠাল হয়, আর কাঁঠালটার টেস্ট নাকি অনেক বেশি সুন্দর। যাই হোক আমি জানি না, এবার আমি খেয়ে দেখবো। কাঁঠাল যদিও আমার অত বেশি পছন্দের না, আমার আমটা অনেক ভালো লাগে, কাঁচায় পাকায় দুটোই ভালো লাগে। আমার তো তেঙ্গে তেঙ্গে। তো তোমরা কে কে আমার মতো আম খেতে পছন্দ করো, আর কে কাঁচা আম বেশি খেতে পছন্দ করো, কে পাকা আম খেতে বেশি পছন্দ করো, আর কিভাবে খাও সেটা আমাদেরকে জানিও। আর আমার তো অনেক আনন্দ হচ্ছে, ওকে বলছি থ্যাংক ইউ বাবু, তো ওর ওয়েলকাম। তাহলে এটা আমাদের গাছের ফার্স্ট আম আমি পেরেছি, আমি ফার্স্ট পারলাম। চলো এখন আমরা আমটা কাটবো। এই আমটা কাটবে তো, আমাকে দেবে তো? হ্যাঁ, এই আমটা কাটবো, সবাই মিলে খাবো। একটা আম সবাই মিলে খাবে? হ্যাঁ, সবাই মিলেই খাবো। বাহ। কারণ প্রথমবার অনেক আম পড়ছে, কিন্তু সেগুলো তো খাই না। এই আমটা ফার্স্ট টাইম পারলাম আমরা দুজনে। আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু কেউ একটাও আম পারে না, কিন্তু পারলাম প্রথম আমি, মানে তুমি পেরে দিয়েছো। আর এই আমটা তাই জন্য কেটে সবাই মিলে খাবো। তুমি যদি বলতে আম পেড়ে দিতে হবে, আমি আম পেড়ে দিতাম। এমনকি তুমি যদি বলতে না সে ওই গাছে উঠতে হবে বেল পাড়ার জন্য, ওই গাছে বেল আমি তোমার জন্য পেড়ে দিতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সারপ্রাইজটা কেমন লাগলো? ভালোই লেগেছে। তো চলো ওটা আমাকে এখন দেবে, আমরা খাবো। এবার আমি আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমে অনেক আঠা লেগে আছে, আর আঠা শুদ্ধ আম খাওয়া অনেক খারাপ, আর আঠা যেখানে লাগবে সেখানেই ঘা হয়ে যাবে, তাই জন্য আম সবসময় ধুয়ে নিয়ে খাবে। এখন আমটাকে নিয়ে নিচে আসা হলো, আর রানী এখন বসে বসে আম কাটছে, আর আমাদের জিভে জল চলে এসেছে আমটা খাওয়ার জন্য। আর ভিডিও থেকে কাদের কাদের খেতে খুব ইচ্ছা করছে। আর এই গরমে আম কেটে আমে মরিচ ঝাল নুন দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এখন তোমরা আমার ভিডিওটা কোথায় থেকে দেখছো চলো সেই কমেন্ট পড়ে নেওয়া যাক। জিশান শেখ মালদা থেকে, এসকে আজিবুল মুম্বাই, জাহির কিং ত্রিপুরা থেকে, শাহিনাজ খান মালদা, পাই দাস আসাম গুয়াহাটি, মুজাফফর হাওড়া, সোহানা খাতুন অশোকনগর, বাদশা শেখ পাকপুকুর, মুর্শিদ আলম হরিশ্চন্দ্রপুর থেকে ভিডিওটা দেখছে। আর যারা এখন ভিডিও দেখছো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট পড়তে পড়তে কখন যে আম কাটা প্রায় হয়ে গেছে বুঝতেই পারিনি। আর তখন রানী আমাকে জিজ্ঞাসা করেছিল আমে কি আঁটি হয়ে গেছে, আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু না, দেখো এখনো আমে আঁটি হয়নি। এবারে রানী তাড়াতাড়ি করে আমটাকে কেটে নিচ্ছিল, কারণ আর ওয়েট করতে পারছিলাম না, আম খেতে খুবই ইচ্ছা করছিল।
তো ও তাড়াতাড়ি করে আমটা কেটে নিল। এবার এতে ঝাল মরিচ নুন দেওয়ার পালা। তো ঝাল মরিচ নুন দিয়ে এগুলো মিশিয়ে আমরা খেতে হবে। আর আমটা তো আমরা অলরেডি খেয়ে নিয়েছি, আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর ভয়েস ওভার দিতে দিতেই জিভে জল চলে আসছে। তো ফাইনালি আমাদের এখন আম কাটা কমপ্লিট। এবার এটা নিয়ে আমরা উপরে যাব, উপরে গিয়ে এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে আমরা খাবো। আম কাটার পরে রানী আবার আদা দেওয়া চা বানিয়েছিল, কারণ আব্বাকে আদা দেওয়া চা দেবে। তো তার জন্য ও আদা দেওয়া চা বানিয়ে সেই চাটাকে নিয়ে আব্বাকে দিতে গেল। আর আমি এদিকে আমগুলো নিয়ে শুধু ভাবছিলাম যে কখন উপরে যাব আর গিয়ে আমগুলো খাবো। তো তাড়াতাড়ি করে ও আবার চলে আসলো, কারণ ওরও খুব ইচ্ছা করছিল। তো এবার তাড়াতাড়ি করে আমরা উপরে চলে আসলাম। উপরে এসে এবার এগুলোকে এখন মাখাবো, মাখিয়ে খাবো। সেই ভিডিওগুলো তোমরা দেখো। আর জিভে জল চলে আসছে। এই গরমে আম কেটে তাতে নুন মরিচ ঝাল দিয়ে মাখিয়ে এরকম করে খাওয়ার মজাটাই আলাদা, আর এটা খেতে খুবই টেস্ট। আমার খাওয়া দেখে তোমাদের জিভে জল চলে আসছে, আমি বুঝতেই পারছি, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার জিভে জল চলে আসছিল। তো আমার ভাগনাকে আবার রানী খাইয়ে দিল। আমার কেমন লাগছে বলো? খাওয়া হবে, এত তাড়াহুড়ো করছো কেন? আমি একটা নেই দেখি। ছেলেরাও খাও। মানে যেভাবে যে করে হোক আমার খাওয়া খেতে হবে। কই আমাকে দাও দেখি। সোনিয়া আবার লজ্জা করে না একটু বেশি? মারাত্মক লাগছে। কেমন লাগছে? মানে এখন খাওয়ার সময় মানে এত ভালো লাগছে, আমার মানে বলার ভাষা হারিয়ে গেছে। একে এরকম আম মাখা কেক করে খেয়েছো? কমেন্ট করে বলো। এটা টেস্ট আরো বেশি। আমি দিয়েছি তাই টেস্ট বেশি। কি বল? তুমি দাও আমাকে। আমাদের মধ্যে এরকম আম মাখা করে কেক খাচ্ছো বা খেয়েছো বলবে, হ্যাঁ তোমরা কি করে আম মাখা করে হচ্ছিল? আমরা এইভাবে করি, আরেকরকম ভাবে করি, সেটা পরে দেখাবো না। আমার আম খাওয়া শেষ, আর এখন আমি যাচ্ছি হাত ধুতে। এই আমগুলো দেখছো, এগুলো সব আমরা যখন বড় হয়ে যাবে, বড় হয়ে পাকবে, তখন নাকি খুব মিষ্টি লাগে। আমি এর আগে কখনো খাইনি, এটা প্রথমবার। তো তখন খেয়ে আপনাদের সঙ্গে বলবো না মিষ্টি কি। তো আসতে বললে আওয়াজ আসবে এখানে? তো যখন বড় হবে আম, বড় হয়ে যখন পাকবে, তো খাবো আর তোমাদেরকে জানাবো আম মিষ্টি ছিল না টক ছিল। কারণ এর আগে তো আমি খাইনি, এই প্রথমবার শ্বশুরবাড়ি, এই প্রথমবার আমি আম খাচ্ছি শ্বশুরবাড়ির গাছেরা। তুমি কি মেয়ে? কেন? আর কোনো যায় মেয়েরা বেশি খায়। আম মাখা মেয়েরা খায় তো বেশি, মেয়েরা আম মাখা খায় না আমি সেটা জানি। কে বলেছে ছেলেরা? আম গাছের আমগুলো যখন বড় বড় হয়ে যাবে, তখন আমাদের ডাইনিং রুমের এই জানলা দিয়েই আমগুলো হাত দিয়ে পাড়া যাবে। তখন আমরা পারবো আর খাবো। আর এখানে আমার ভাগনাকে দেখো, ও আয়নাতে একা একা দেখছিল আর ও এরকম করছিল। ও তো বুঝতেই পারেনি যে এটা ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে, আর আমরা এটা শুট করে ব্লগে পোস্ট করব। আমাদের আম খাওয়া, এখন আম খাবো, সেভাবে খেতে পারছি না। ভিডিওতে তো হাফ করে খেতে পারছি না, স্টাইল দিয়ে খাচ্ছি। কারণ আমাদের খেতে এত ইচ্ছা করছে, ব্লগের চক্করে খেতে পারছি না, তাই ব্লগটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।